পারস্য উপসাগরের উন্মুক্ত জলসীমায় যখন একটি 60-এর দশকের পুরনো হেলিকপ্টার একবিংশ শতকের অত্যন্ত আধুনিক মার্কিন যুদ্ধজাহাজের মুখোমুখি হয়, তখন সেখানে ঠিক কী ঘটে? সাগরের বুক চিরে বয়ে যাওয়া সামরিক ক্ষমতার এই সংঘাত কি শুধুই এক আকস্মিক সামুদ্রিক মহড়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূরাজনীতির গভীর কোনো মনস্তাত্ত্বিক খেলা? পারমাণবিক ও সামরিক উত্তেজনার পারদ যখন চরম সীমানায়, ঠিক সেই মুহূর্তে একটি ভিনটেজ আকাশযান কি পরাশক্তি যুক্তরাষ্ট্রের একটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারকে সত্যি পথ পরিবর্তনে বাধ্য করতে পারে? নাকি সাগরের বুকে মার্কিন বাহিনীর কৌশলগত সহনশীলতার আড়ালে লুকিয়েছিল এক সুচতুর ইলেকট্রনিক তথ্য সংগ্রহের ফাঁদ? কিভাবে একটি সামান্য প্রযুক্তিগত ভুল ডেকে আনতে পারে আন্তর্জাতিক বিধ্বংসী যুদ্ধ? আজ আমরা আলোচনা করব পারস্য উপসাগরে ঘটে যাওয়া তেমনি এক টানটান রোমাঞ্চকর সামরিক মুখোমুখি অবস্থানের পেছনের প্রকৃত সত্য, মনস্তাত্ত্বিক কৌশল এবং সমীকরণ। ঘটনাটির সূচনা হয়েছিল পারস্য উপসাগরের অদূরে গুরুত্বপূর্ণ ওমান সাগরের আন্তর্জাতিক জলসীমায়। সকালের সূর্য তখন সবে আকাশে উঠেছে, আর ঘড়িতে সময় নির্দেশ করছে সকাল 10:50। বিশাল নীল জলরাশির বুক চিরে শান্তভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল মার্কিন নৌবাহিনীর আর্লি বার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড। চারপাশের শান্ত আবহাওয়া দেখে যে কোনো পর্যবেক্ষকের মনে হতে পারে যেন পুরো অঞ্চলটি কোনো এক অদৃশ্য ঝড়ের অপেক্ষায় নিঃশ্বাস বন্ধ করে রয়েছে। তবে জাহাজের ভেতরের পরিস্থিতির সাথে বাইরের এই শান্ত ভাব মিলছিল না। ডিস্ট্রয়ারটির কমব্যাট ইনফরমেশন সেন্টার বা সিআইসি বেশ কয়েকজন উচ্চ প্রশিক্ষিত অপারেটর সতর্কতার সাথে নিজ নিজ কনসোলে দায়িত্ব পালন করছিলেন। আধুনিক রাডার স্ক্রিনগুলোতে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছিল এবং সংগৃহীত প্রতিটি বার্তা ও সিগন্যাল পরীক্ষা করা হচ্ছিল। হঠাৎ করেই একটি ছোট বিন্দুর আবির্ভাব ঘটল রাডার স্ক্রিনে। প্রাথমিক মুহূর্তে হয়তো এটিকে সাধারণ কোনো বাণিজ্যিক কিংবা স্থানীয় বেসামরিক হেলিকপ্টার বলেই মনে করা যেত, যা প্রতিনিয়ত এই আন্তর্জাতিক আকাশসীমায় চলাচল করে। অপারেটররা দ্রুত নিশ্চিত হন যে রাডারে ভেসে ওঠা লক্ষ্যবস্তুটি ইরানি নৌবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার। আর সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো এটি আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম না মেনে সরাসরি মার্কিন যুদ্ধজাহাজের দিকেই ধেয়ে আসছিল। কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর পারস্য উপসাগরে এমন ঘটনা ঘটার অর্থ ছিল অত্যন্ত সংবেদনশীল। এটি ছিল সমুদ্রের বুকে এক অস্বস্তিকর সংকটের বার্তা, যেখানে সামান্য একটি অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা তাকে চরম হুমকির মুখে ঠেলে দিতে পারত। যুক্তরাষ্ট্রের ইউএসএস ফিটজেরাল্ড কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়। প্রায় 9,000 টন ওজনের এই আর্লি বার্গ শ্রেণীর ডিস্ট্রয়ারটি আধুনিক নৌ প্রযুক্তিতে সজ্জিত এক ভাসমান সামুদ্রিক দুর্গ। এতে যুক্ত রয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী এজিএস কমব্যাট সিস্টেম, যা একই সাথে আকাশে ও সমুদ্রে শতাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং প্রয়োজন অনুযায়ী একাধিক ক্ষেপণাস্ত্রের গতিপথ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এই বিশালাকার জাহাজের ভেতরের অংশে রয়েছে 96টি ভার্টিক্যাল লঞ্চ সেল, যেখানে সুসজ্জিত অবস্থায় মজুদ থাকে দীর্ঘপাল্লার SM-2 বা SM-6 সারফেস টু এয়ার মিসাইল, দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল এবং সাবমেরিন বিরোধী রকেট। প্রযুক্তির দিক থেকে এটি একটি চলমান দুর্গের চেয়ে কম নয়। এর ঠিক বিপরীতে যে ইরানি হেলিকপ্টারটি মার্কিন ডিস্ট্রয়ারটির দিকে এগিয়ে আসছিল, তার প্রযুক্তিগত ইতিহাস ছিল সম্পূর্ণ ভিন্ন। এটি ছিল একটি H-3 সিকিং হেলিকপ্টার, যার মূল নকশা মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছিল 60-এর দশকে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং মার্কিন যন্ত্রাংশের অভাব সত্ত্বেও ইরান নিজস্ব কৌশল ও রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এগুলোকে সচল রেখেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই আকাশ যানগুলো সাধারণ উপকূলীয় টহল কাজের জন্য কার্যকর হলেও আধুনিক নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থার সামনে অত্যন্ত দুর্বল ও সীমাবদ্ধ। এখন প্রশ্ন জাগতেই পারে, সরাসরি সামরিক সংঘর্ষে সুনির্দিষ্ট ধ্বংসের ঝুঁকি জানা সত্ত্বেও ইরান কেন এমন একটি পুরনো প্ল্যাটফর্মকে পরাশক্তি যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধজাহাজের সামনে পাঠালো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আঞ্চলিক ভূরাজনীতি এবং সমসাময়িক যুদ্ধ কৌশলের দিকে নজর দিতে হবে। সাম্প্রতিক সময়ে ইরানের
একাধিক সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় বেশ কিছু রহস্যজনক বিস্ফোরণ এবং আন্তর্জাতিক সাইবার আক্রমণের ঘটনা ঘটেছিল, যা তেহরান সরকারকে কৌশলগতভাবে চাপের মুখে ফেলে দেয়। এমন এক পরিস্থিতিতে খোলাখুলিভাবে সরাসরি যুদ্ধের ঝুঁকি না নিয়ে নিজের আঞ্চলিক উপস্থিতি এবং প্রতিরক্ষামূলক অবস্থান প্রমাণ করার জন্য প্রতীকী শক্তি প্রদর্শন বা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির নীতি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে এসে মার্কিন যুদ্ধজাহাজের খুব কাছাকাছি অবস্থান নেওয়া ছিল তেহরানের সেই সুনির্দিষ্ট সামরিক কৌশলেরই অংশ। তারা বিশ্বের সামনে এই বার্তা পৌঁছাতে চেয়েছিল যে আঞ্চলিক জলসীমায় তারা কোনো শক্তিকে ভয় পায় না এবং তাদের উপস্থিতি সুদৃঢ়। সামরিক বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় গ্রে জোন স্ট্র্যাটেজি, যেখানে পূর্ণাঙ্গ যুদ্ধ অথবা সম্পূর্ণ শান্তির মাঝামাঝি একটি ধোঁয়াশাপূর্ণ অবস্থান বজায় রেখে প্রতিপক্ষকে ক্রমাগত স্নায়বিক ও রাজনৈতিক চাপে রাখা হয়। মার্কিন ডিস্ট্রয়ারের সিআইসি কক্ষে যখন উত্তেজনার পারোত্তুঙ্গে, তখন জাহাজটির কর্মকর্তারা অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতির গতি প্রকৃতি পর্যবেক্ষণ করছিলেন। যদি এটি বাস্তবে কোনো খোলা যুদ্ধ পরিস্থিতি হতো, তবে ফিট জেরাল্ডের স্বয়ংক্রিয় প্রযুক্তির সামনে ওই হেলিকপ্টারটির টিকে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কোঠায়। জাহাজে থাকা সিউজ 20 মিলিমিটার গ্যাটলিং গান প্রতি মিনিটে 4500 রাউন্ড গুলি ছুড়ে আকাশে স্ট্রং স্টেশনের নিরাপত্তা দেওয়াল তৈরি করতে সক্ষম, যা কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো আকাশযানকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। তা সত্ত্বেও মার্কিন নৌবাহিনী কোনো অস্ত্র সক্রিয় করেনি। আধুনিক সামুদ্রিক কৌশল অনুযায়ী শক্তি প্রদর্শন করার অর্থই শক্তি প্রয়োগ করা নয়। মার্কিন নৌবাহিনীর প্রচলিত নীতি অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় স্বাধীন চলাচলের অধিকার বজায় রাখা হলেও অপ্রয়োজনীয় উত্তেজনা বিস্তৃত এড়াতে তারা প্রথমে গুলি চালায় না। সামরিক পরিভাষায় একে বলা হয় নিয়ন্ত্রিত প্রক্রিয়া। ইরানি হেলিকপ্টারটি যখন ফিটজেরাল্ড থেকে 10 মাইলের মধ্যে নেমে আসে, তখন মার্কিন ডিস্ট্রয়ারের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর সক্রিয় করে দেয়। মার্কিন বিশেষজ্ঞরা কোনো সংঘাত ছাড়াই ইরানি সামরিক যানের প্রতিটি রেডিও ফ্রিকোয়েন্সি, রাডার সিগন্যাল এবং ইন্টারকম যোগাযোগ রিয়েল টাইমে রেকর্ড করে নিতে শুরু করেন। সামরিক প্রযুক্তিতে একে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার সংগ্রহ। আধুনিক যুদ্ধে সংগৃহীত এই ডিজিটাল তথ্যভাণ্ডার ভবিষ্যতে প্রতিপক্ষের যোগাযোগ ব্যবস্থা নিষ্ক্রিয় বা জ্যাম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সময় মার্কিন জাহাজটির লিঙ্ক 16 ডেটা লিঙ্কের মাধ্যমে আকাশে টহলরত বিমান ও আশপাশের অন্যান্য মার্কিন জাহাজের সাথে তাৎক্ষণিকভাবে এই ডাটা শেয়ার করছিল। ফলে হেলিকপ্টারটি কেবল একটি জাহাজের চোখে নয়, বরং মার্কিন সেন্টকমের একটি বিশালাকার সামরিক ডিজিটাল নেটওয়ার্কের নজরদারিতে আটকা পড়েছিল। ইরানি হেলিকপ্টারটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি নিচু উচ্চতায় নেমে আসে এবং রেডিও ফ্রিকোয়েন্সিতে বার্তা দিয়েও দাবি করে যে মার্কিন জাহাজটিকে তাদের এলাকা ছেড়ে যেতে হবে। মার্কিন ডিস্ট্রয়ারের যোগাযোগ কর্মকর্তা অত্যন্ত শান্ত গলায় ইংরেজিতে উত্তর দেন যে তারা আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছেন এবং নির্ধারিত পথেই অগ্রসর হবেন। প্রায় 40 মিনিট ধরে চলা এই টানটান মনস্তাত্ত্বিক অবস্থানের পর জ্বালানি শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় ইরানি হেলিকপ্টারটি নিজের ঘাঁটির দিকে ফিরে যেতে বাধ্য হয়। পরবর্তীতে মার্কিন জাহাজটিও পূর্ব পরিকল্পিত রুটিন অনুযায়ী সামান্য দিক পরিবর্তন করে সামনের দিকে চলে যায়। ঘটনাটি শেষ হওয়ার কিছু ঘন্টার মধ্যেই ইরানি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিও সম্প্রচার করে দাবি করা হয় যে তাদের বীরত্বপূর্ণ সতর্কবার্তার মুখে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পিছু হটেছে। তবে নিরপেক্ষ আন্তর্জাতিক সামুদ্রিক ট্র্যাকিং ডাটা বিশ্লেষণ করে জানা যায় মার্কিন জাহাজটি কখনো আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেনি, বরং তাদের গতিপথ পরিবর্তন ছিল নেভিগেশনের এক অতি সাধারণ নিয়ম। সংক্ষেপে বলতে গেলে এই চাঞ্চল্যকর ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে সামুদ্রিক প্রচারযুদ্ধ এবং নীরব গোয়েন্দা তথ্য সংগ্রহের এক অসামান্য দলিল। ইরানের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গিতে যেখানে এটিকে স্বদেশের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষার এক প্রতীকী বিজয় হিসেবে চিত্রায়িত হয়েছে, অন্যদিকে মার্কিন সামরিক বিশ্লেষকদের দৃষ্টিতে এটি ছিল কোনো প্রকার সংঘাত ছাড়াই প্রতিপক্ষের সামরিক সিগন্যাল ও ইলেকট্রনিক ডাটা সংগ্রহের এক বড় সুযোগ। পারস্য উপসাগরের বুকে ঘটা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আজকের আধুনিক বিশ্বে যুদ্ধ কেবল গোলাবারুদের লড়াই নয়, বরং তথ্য ও মনস্তাত্ত্বিক কৌশলের এক অত্যন্ত জটিল খেলা।